সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমি ব্রয়লার মুরগির রোস্টের রেসিপি শেয়ার করব। আশা করছি আপনারা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখে লাইক কমেন্টস করবেন এবং পাশে থাকবেন। প্রথমে আমি চিকেনের টুকরো করে নিয়ে তাতে লেবুর রস দিয়ে মাখিয়ে নিয়েছি এবং তারপর সুন্দর করে এগুলো এখন ভেজে নিয়েছি উল্টিয়ে পাল্টিয়ে। তো আমার ভাজা হয়ে গিয়েছে। তো সবগুলো চিকেনের টুকরো আমি এভাবে ভেজে নিয়েছি। খুব বেশি ভাজা যাবে না, হালকা করে ভেজে নিয়েছি। এরপর চলে যাব নেক্সট স্টেপে। তো এখানে আমি একটা প্যানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তারপর এখানে কিছু গরম মশলা দিয়ে দিয়েছি, সাদা এলাচ, দারুচিনি। এগুলো এখন হালকা করে ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো চীনাবাদাম এবং কাঠবাদাম একসাথে ব্লেন্ড করে নিয়েছি সেই পেস্টটা। বাদামের পেস্টটা দিয়ে 2-3 মিনিট ধরে এটি কষাতে থাকবো, তাহলে এই বাদামের কাঁচা গন্ধটা আর থাকবে না। দিয়ে দিব মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, এক এক করে সব মশলাগুলো দিয়ে দিব। এরপর দিয়ে দিব ভেজে রাখা জিরা গুঁড়ো, তারপর দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো, এখন দিয়ে দিব গরম মশলার গুঁড়ো, আবারও হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম। সব গুঁড়ো মশলাগুলো দিয়ে এইগুলো ভালো করে কষিয়ে দিব। এখন সামান্য পানি দিয়ে দিব। আর রোস্টের জন্য অবশ্যই মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে, নয়তো রোস্ট খেতে ভালো লাগবে না। এ পর্যায়ে স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণটা দিয়ে আবারও নেড়ে চেড়ে খুব সুন্দর করে কষিয়ে নিব। এভাবে তেল ছেড়ে আসলে সে পর্যায়ে আমি চিকেন ভেজে রাখা যে তেলটা আছে সেই তেল থেকে আমি কিছু পরিমাণ তেল এখানে দিয়ে দিলাম। এই তেলটা দিলে এখানে খুব সুন্দর ফ্লেভার আসে। তারপর আমি কয়েকটি কাঁচা মরিচ দিয়ে দিলাম। মরিচগুলো আমি মাছ বরাবর ফালি করে নিয়েছি। এখন কিন্তু আমার মশলা কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে চিকেনের টুকরোগুলো এখানে দিয়ে দিব। তো সবগুলো চিকেনের টুকরো এখানে এক এক করে দিয়ে দিব। তারপর ভালোভাবে কষিয়ে কষিয়ে এটি বেশ কিছুক্ষণ ধরে রান্না করে নিব। এখন পর্যন্ত এখানে আমি পানি অ্যাড করিনি, মশলা কষানোর পানিটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে এটিকে রান্না করে নিব। তারপর এ পর্যায়ে এখন আমি এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ টক দই। রোস্টের এই রেসিপিতে অবশ্যই টক দই দেওয়ার চেষ্টা করবেন। টক দই দিলে এর স্বাদটা বহুগুণে বেড়ে যায়। স্পেশালি এই রোস্টটি খেতে বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে। এ পর্যায়ে আমি ঢাকনাটা দিয়ে দিব। ঢাকনাটা দিয়ে আমি 15 থেকে 20 মিনিটের মতো রান্না করে নিব। ঢাকনা খুলে মাঝে মাঝে আমি নেড়ে চেড়ে দিয়েছি। এখন দেখতে পাচ্ছেন রোস্টের কালারটা এরকম হয়ে এসেছে। নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ রান্না করে নিব। এখন দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু ছেড়ে এসেছে, আমার রোস্টটা প্রায় হয়ে এসেছে। লাস্টের দিকে এখন এখানে আমি ঘি দিয়ে দিব। 2 টেবিল চামচ ঘি দিয়ে দিব লাস্টের দিকে। ঘিটা দিলে এর স্বাদটা কিন্তু বহুগুণে বেড়ে যায়, অনেক সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় ঘি। আর 2 মিনিটের মতো রান্না করে আমি চুলা থেকে এটা নামিয়ে পরিবেশন করব। তো আজকের রেসিপিটি কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।